সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের আকবর ও বীরবলকে নিয়ে একটি নতুন বাংলা গল্প শোনাব। এই গল্পে রস, বুদ্ধি ও একটি সুন্দর নৈতিক বার্তা আছে। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম বীরবলের শাস্তি। একদিন বাদশাহ আকবর খুব রাগান্বিত হয়ে উঠলেন। রাজপ্রাসাদের বাইরে কেউ একজন গুজব ছড়িয়েছে, বীরবল আর আগের মতো বুদ্ধিমান নেই। এই কথা শুনে বাদশাহ দারুণ কষ্ট পেলেন। তিনি ঠিক করলেন বীরবলকে একবার পরীক্ষা করতে হবে। যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে রাজসভা থেকে বহিষ্কার করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আকবর একদিন সকালে বীরবলকে ডেকে বললেন, বীরবল, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তুমি আগামীকাল সকালেই আমাকে 3টি এমন জিনিস এনে দেবে যা 1. দেখতে ছোট, 2. কিন্তু যার মূল্য অমূল্য, 3. আর যেটা খালি চোখে দেখা যায় না কিন্তু মানুষ তাকে ভালোবাসে। বীরবল কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মাথা নোয়াল এবং বলল, ঠিক আছে মহারাজ, আমি কাল সকালেই হাজির হব। পরদিন সকালবেলা বীরবল একটি ছোট থলি নিয়ে রাজদরবারে হাজির হল। আকবর বললেন, তুমি কি 3টি বস্তু এনেছ? বীরবল বলল, জি হুজুর, দেখুন। 1. প্রথম জিনিস, একটি ছোট্ট মণি পাথর। বীরবল বলল, এই মণি দেখতে ছোট কিন্তু এটি একটি বিরল প্রাকৃতিক রত্ন। এর মূল্য লাখ টাকার বেশি, তাই এটি ছোট হলেও অমূল্য। 2. দ্বিতীয় জিনিস, একটি চিঠি। বীরবল বলল, এই চিঠিটি একজন দরিদ্র প্রজার লেখা। তিনি রাজাকে ধন্যবাদ জানিয়েছেন যে তার পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এই কৃতজ্ঞতা অর্থ দিয়ে কেনা যায় না, এটি মানুষের হৃদয়ের কথা। 3. তৃতীয় জিনিস, বায়ু, হাওয়া। বীরবল রাজাকে বলল, হুজুর, এখন আপনি চোখ বন্ধ করে একটু শ্বাস নিন। আপনি কি কিছু অনুভব করলেন? আকবর বললেন, হ্যাঁ, আমি হালকা বাতাস টের পেলাম। বীরবল বলল, এই বাতাসই তৃতীয় জিনিস, যা খালি চোখে দেখা যায় না কিন্তু সবাই একে ভালোবাসে ও প্রয়োজন বোধ করে। এটি জীবনের অংশ, একে না ভালোবেসে উপায় নেই। আকবর হেসে উঠলেন। তিনি নিজের ভুল বুঝলেন। বীরবলের বুদ্ধিমত্তা আগের মতোই ধারালো। তিনি বললেন, বীরবল, তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের জ্ঞানী কখনো পুরনো হয় না। তুমি আমার সবচেয়ে মূল্যবান রত্ন। সেই দিন থেকে রাজদরবারে কেউ আর বীরবলের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে না। নৈতিক শিক্ষা, একটি জিনিসকে শুধু বাহ্যিক রূপ দেখে বিচার করা ঠিক নয়। ছোট জিনিসও অমূল্য হতে পারে, আর প্রকৃত জ্ঞানী সব সময় নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতিকে জয় করে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।